সকালের শুরুটা যখন হয় অনেক ব্যস্ততার মধ্যে, তখন রায়ান ঠিক আমাকে এইভাবে হেল্প করতে চলে আসে। আসলে অনেকগুলো সবজি ছিল যেগুলো অরিশা পাপা নিয়ে সেখানে ঢেলে দিয়েছিল, আর রায়ান দেখো সবজিগুলো একটা একটা করে ঝুড়িতে তুলছিল। তো তার এই কাজটা কিন্তু খুব পছন্দের আর খুবই মনোযোগ দিয়ে করে, আর আমিও ওকে করতে দিই। তো ওর মধ্যে কিছু ওর সবজিও চেনা হয়ে যায়। তো আজ রান্নার ভিডিও দেখালাম না, আজকে গিয়েছিলাম একটু বাইরের দিকে ঘোরাফেরা করতে, আর প্রচণ্ড গরমও পড়ছিল। তো ও আমাকে বারবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আসলে বিয়ে বাড়িতে একটা মানে অনুষ্ঠান ছিল আমাদের ওখানে, যেটা প্যান্ডেল তৈরি হয়েছিল, আর ও ওখানেই যাবে। তো ওখানে ঢোকার পর ওর তো মনে হয় খুব পছন্দ হয়েছিল জায়গাটা, তো ও জায়গাটা দেখেই বারবার ওয়াও তাই বলছে। আসলে ওর অনেক পছন্দ যে জিনিসটা হয়ে যায় সেই জিনিসটাকে ওয়াও বলতে শিখেছে। তো আমরা গিয়েছিলাম একটু বাগানের দিকে, আর ওখানে একটু বাতাস হবে বলে গিয়েছিলাম। তো আজ তো বাতাসের কোনো দেখাই ছিল না। তো ওরা সবাই উঠে পড়েছে গাছের ওপর, আর রায়ানও তো গাছে উঠবে। আসলে কোনো জিনিস করতে দেখলে হয়, এখন তো সেটাই করবে বলে জিদ করছে। তো ওকেও আমি একটু গাছে তুলে দিয়েছিলাম, আর ও গাছে উঠতে পেয়ে তো অনেক খুশি। আর বাগানের ভেতরে একটা ছোট বাড়ি ছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম, আর ওখানে একটা ছোট বাচ্চার সঙ্গে রায়ানও দোল খেলতে শুরু করে দিয়েছে। দোল খেলাটা রায়ানের খুব পছন্দ। আমি ভাবছি একটা ওর জন্য দোলনা কিনে নেব। তো তারপরে আমরা গিয়েছিলাম একটু ফিল্ডের দিকে, আর ও ফিল্ডের দিকে বারবার আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আসলে ফুটবল খেলা রায়ানের আসলে খুব পছন্দের খেলা, আর ও যেখানে বল দেখুক না কেন আমাকে টেনে নিয়ে যাবে আর বলটা নিয়ে দিতে বলবে, যাতে করে ও খেলতে পারে। তো আমি ওখানে গিয়ে ওকে তো বল নিয়ে দিতে পারলাম না। তো যে ওর সঙ্গে এসেছিলো, মানে ওর দাদা ভাইয়েরা বোনেরা এসেছিলো, তো ওরা গিয়েছিল ওর জন্য একটা বল চাইতে। তো পাশে থেকে একটা বল নিয়ে এসে রায়ানকে দিয়েছে, আর রায়ান তো অনেক খুশিভাবে বলটা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত খেললো। তো ওখান থেকে আর কোনোভাবে ও আসবে না। তো যাই হোক, ওকে জোর করে বাড়িতে নিয়ে আসলাম। আর আসার সময় সবাই দেখো গাছের পাতা ছিঁড়েছে, তো রায়ানও আমার কাছ থেকে গাছের পাতা নিবে। তো গাছের পাতা টাতা দিয়ে এবার যাবো বাড়ি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।